ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। তো যারা যারা এবছর ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টসরা রেজাল্ট পেয়ে গেছো, তো তাদের একটা কোশ্চেন মনে যে আমাদের রেজাল্টে ডি এসছে, তাহলে ডি আসা মানে সেটা পাস না ফেল। দেখো এখানে আমি একটা রেজাল্ট নিয়ে এসেছি যেখানে দেখো প্রত্যেকটা পেপারেই কিন্তু ডি আছে, অর্থাৎ সে কি তাহলে প্রত্যেকটা পেপারে ডি পেয়েছে, সে কি ফেল করেছে? আর যদি সে ফেল করে থাকে, এটা তার ফাইনাল ইয়ারের 6 এর রেজাল্ট, ঠিক আছে। যদি সে ফেল করে থাকে তাহলে সে অল সেমিস্টারের এই নাম্বারটা পেলো কী করে, বা এই পার্সেন্টেজ অফ মার্কস 53% তার কী করে আসলো? যদি সে 6 সেমিস্টারে যদি ফেল করেই যায় তাহলে তো তার 53% এই মার্কসটা আসবে না, সে তো ফেল হয়ে গেল। তার মানে বুঝতে পারছো যে ডি পাওয়া মানে ফেল না, ডি পাওয়া মানে পাস, ঠিক আছে। তোমাদের যদি এফ লেখা থাকে, তোমাদের রেজাল্টে বা গ্রেডে যদি এফ লেখা থাকে তাহলেই কিন্তু ফেল, ঠিক আছে। ডি মানে ফেল না, অর্থাৎ ইউনিভার্সিটির রুল অনুযায়ী যদি তোমার নাম্বার 30 থেকে, ঠিক আছে, 30% থেকে যদি 40%-এর নিচে থাকে, অর্থাৎ 39 পয়েন্ট সামথিং পার্সেন্ট যদি থাকে, 30% থেকে 39% অবধি, তাহলে সেটাকে ডি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার পাস মার্ক হচ্ছে কত? 70-এ 30% হচ্ছে 21-এ পাস মার্ক, ঠিক আছে। তো দেখো এখানে স্টুডেন্টসই 21-এর মধ্যে 23 পেয়েছে, তার মানে সে পাস, ঠিক আছে, কারণ 21-এর ওপরে পেয়েছে সেই জন্য পাস। 70-এর মধ্যে দেখো 25 পেয়েছে, অর্থাৎ 21-এর ওপরে পেয়েছে, পাস। আবার দেখো এখানে সে পেয়েছে 70-এর মধ্যে 24, ঠিক আছে। তো আবার দেখো এখানে পেয়েছে 70-এর মধ্যে সে 26। তো এরকমভাবে যদি তুমি দেখো তো প্রত্যেকটা পেপারে সে 21-এর ওপরে পেয়েছে, অর্থাৎ সে পাস কিন্তু করে গেছে। এবার ডি এই কারণে পেয়েছে কারণ তার নাম্বার যে আছে 40%-এর নিচে আছে, অর্থাৎ তাকে 40%, অর্থাৎ তাকে সি গ্রেড আসতে হলে তাকে নাম্বার আনতে হবে 70-এর 40%, ঠিক আছে, অর্থাৎ 28 নম্বর আনতে হবে, ঠিক আছে। 28 নম্বরের ওপরে যদি থাকে তাহলে তার গ্রেড হয়ে যাবে সি, ঠিক আছে। অর্থাৎ যাদের 40 থেকে 50-এর নিচে পার্সেন্টেজ থাকবে, অর্থাৎ এই যে 70 যে মার্কস আছে, যত মার্কসের এক্সাম হবে, যদি 60 হয়, ঠিক আছে, তাহলে 60-এর পাসিং মার্ক কত? 30% 18, ঠিক আছে। 70-এর পাসিং মার্ক কত? 21, ঠিক আছে। তা এইভাবে হচ্ছে গিয়ে তার গ্রেডেশানগুলো ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ যাদের নাম্বার 40%-এর নিচে আছে তারা ডি হয়, ঠিক আছে। আর 30%-এর নিচে যদি নাম্বার থাকে তাহলে সে ফেল, অর্থাৎ 70-এর মধ্যে যদি কারোর 21-এর কম থাকে তাহলে কিন্তু সে ফেল। এবার যদি 20 সে পায় তাহলে তাকে 1 নম্বর যোগ করে 1 নম্বর তাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু সে 20-এরও যদি কম পায়, 18 বা 19, তখন তাকে এফ বা ফেল করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ তোমরা নিশ্চিন্তে থাকো, যারা ডি পেয়েছো, ডি মানে কিন্তু কোনোরকমভাবেই ফেল না, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।